ক্লাস 12 তোমরা জানো তোমাদের 12-এ দুটো গদ্য পড়তে হয়। তার মধ্যে প্রথম আছে আর্যাবর্ত বর্ণনা, সেটা আজকে তোমাদের পড়াচ্ছি। পড়া শুরু করার আগে মূল কাব্যগ্রন্থ জানতে হয়। এটি ত্রিবিক্রম ভট্ট, কবি ত্রিবিক্রম ভট্ট রচনা করেছেন। নলচম্পু নামক কাব্য থেকে নেওয়া, তার প্রথম উচ্ছ্বাস অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই তোমাদের এই পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। চম্পু কথার অর্থ গদ্য ও পদ্য মিশ্রিত রচনা। পড়ার প্রথমেই তোমরা জানো বঙ্গানুবাদ করতে হয়, মানে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ। প্রত্যেকটা শব্দ ধরে মানে করবে, কারণ মানে প্রত্যেকটা শব্দের প্রকৃত ভাব অর্থ যদি না জানো, যখন টেক্সচুয়াল যেসব প্রশ্ন আসে সেগুলো করতে তোমাদের অসুবিধা হবে। কারণ টেক্সচুয়াল প্রশ্নের মধ্যে কিছু শব্দার্থ লেখো বলে কিছু প্রশ্ন আসে। তোমরা ভালোভাবে যদি বঙ্গানুবাদটা করে নাও, তাহলে কোনো ধরনের প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। প্রথমেই বঙ্গানুবাদ করার সময় আগেও বলেছি, এখনও বলছি, সন্ধি বিচ্ছেদ করে তারপরে বঙ্গানুবাদ করবে। প্রথমে দেখো কি আছে, অস্তি। অস্তি মানে আছে। সমস্ত বিষম ভরা, আমি সন্ধি বিচ্ছেদ করে পড়ছি, সমস্ত বিষম ভরা ভোগ ভাস্বত ললাম লীলায় মানো। অস্তি মানে আগেই বললাম আছে। সমস্ত মানে সমস্ত, বাংলায় আমরা বলি সমস্ত। বিষম ভরা মানে বিশ্বের, ভোগ মানে উপভোগ্য, ভাস্বত, ভাস্বত শব্দের অর্থ উজ্জ্বল, ললাম, ললাম মানে সুন্দর। তারপরে আছে কি, লীলায় মানো। লীলায় মানো মানে শোভায়মান। তারপরে দেখো আছে সমান। সমান মানে সমান। সেব্য তয়া মানে সেব্য তয়া মানে সেবা যুক্ত। এবার দেখো নালক বর্ষ। এই নালক শব্দের অর্থ লিখতে পরীক্ষা কিন্তু প্রায় দিয়ে দেয়। নালক মানে স্বর্গলোক, তাই নালকস্য মানে স্বর্গলোকের। গ্রাম্য কবি কথাবন্ধ ইবু, গ্রাম্য কবির কথাবন্ধের মতো। নিরশস্য মানে নিরসের। মনোহর, মনোহর শব্দের অর্থ তোমরা অনেকেই জানো, মনোহর শব্দের অর্থ মনোরম, সুন্দর। ভীম ইব, ভীম ইব মানে মতো, ভীমের মতো। ভারত অলঙ্কার ভূত, ভারতের অলঙ্কার স্বরূপ। অগ্রণী মানে অগ্রগণ্য। সর্ব বিষয়া নাম, সকল বিষয়ের। অনধিত ব্যাকরণ ইব। পরের লাইনে দেখো সন্ধি যুক্ত অবস্থায় আছে, ইবটাকেই সন্ধি বিচ্ছেদ করে মানেটা করছি। অনধিত ব্যাকরণ, অনধিত মানে যেটা অধ্যয়ন করা হয়নি, মানে না পড়া ব্যাকরণের মতো। তারপরে দেখো অদৃষ্ট, প্রকৃতি, নিপাত, উপসর্গ, লোপ, সবর্ণ, বিকার। মানে কি হবে, প্রকৃতি, নিপাত, উপসর্গ, লোপ, বর্ণ বিকারের অদৃষ্ট মানে দোষ থাকে না। পশুপতি জটাবিন বন্ধ ইব। পশুপতি মানে কি, শিব। পশুপতি জটাবন্ধ ইব মানে শিবের জটাধারের সমান। বিকশিত, বিকশিত শব্দের অর্থ কি, প্রস্ফুটিত। কনক কমল, কনক কমল, কনক কমল মানে কনক মানে স্বর্ণ, তাহলে আর কমল মানে পদ্ম, তাহলে স্বর্ণ কমল। কুবলয়, দেখো আছে পরে যুক্ত অবস্থায় আছে কুবলয় মানে নীল পদ্ম। তারপরে আছে দেখো উচ্ছ্বলিত, উচ্ছ্বলিত মানে খসে পড়া।
রজপুঞ্জ, রজপুঞ্জ মানে পরাগরেণু। পিঞ্জরিত, পিঞ্জরিত মানে পীতবর্ণ। হংস হংসা বতং সয়া, হংসা বতং সয়া, অন্ত্যস্তয়াকার থাকা মানে তৃতীয়া বিভক্তি, তাহলে কলহংসের দ্বারা। তারপরে প্রচুর, প্রচুর মানে বাংলায় আমরা বলি প্রচুর বা অনেক। চলত চকর, সন্ধি বিচ্ছেদ করে বলছি দেখো, চলত চকর, চক্র, বাক, কারণ্ডব, মণ্ডলী, তিরয়া। প্রথমে কি আছে? চলত, চলত মানে চঞ্চল। চকর, চকর একটা পাখি। চক্র, তাহলে শুধুই চক্র বলবে যেহেতু পাখির নাম। চকর, চক্রবাক। কারণ্ডব, কারণ্ডব মানে সারস। কারণ্ডবটাও দেখো সন্ধিযুক্ত অবস্থায় আছে, মানে সারস। এগুলো সবই। তারপরে দেখো কারণ্ডব মণ্ডলী তিরয়া, মানে এদের তিরয়া সে অন্ত্যস্তয় আকার আছে, মানে তৃতীয়া বিভক্তি, মানে সারসদের দ্বারা মণ্ডলী মানে যেহেতু বহু বচন, তাদের দ্বারা শোভিত তৎসমূহ। তারপরে দেখো ভগীরথ ভূপাল, ভূপাল শব্দের মানে কি? রাজা, রাজা ভগীরথ। কীর্তি পতাকয়া, কীর্তি পতাকয়া মানে কীর্তি পতাকার দ্বারা। স্বর্গ গমন সোপান বিথীয় মান, এটা একটু বড় দেখো, বিথীয় মান রিঙ্গ তরঙ্গয়া গঙ্গয়া, রিঙ্গ তরঙ্গয়া। তারপরে লাইনে আছে গঙ্গয়া। এর মানেটা দেখো কি আছে? স্বর্গ গমন মানে স্বর্গে পৌঁছানোর। সোপান শব্দের অর্থ সিঁড়ি। বিথীয় মান মানে ধাপের, সিঁড়ির যে ধাপ থাকে ধাপের। রিঙ্গ, রিঙ্গ তরঙ্গয়া, তারপরে গঙ্গয়া আছে, গঙ্গয়া। রিঙ্গ তরঙ্গয়া মানে প্রবাহিত তরঙ্গের, গঙ্গয়া মানে গঙ্গার দ্বারা। পুণ্য সলিল মানে পবিত্র জল থেকে, পঞ্চমী বিভক্তি। প্লাবিত চন্দ্র, সন্ধি বিচ্ছেদ করে পড়বো, তাহলে কি হবে? প্লাবিত চন্দ্রভাগা অলঙ্কৃত একদেশ চ, মানে চন্দ্রভাগা নদীর দ্বারা শোভিত একভাগ বিশিষ্ট এমন দেশ, মানে চন্দ্রভাগা নদী আছে সেই দেশের এক অংশে, মানে সেই দেশে এক অংশ দিয়ে চন্দ্রভাগা নদী প্রবাহিত হচ্ছে। শরণ্য পুণ্যকারী নাম, শরণ্য মানে শরণ, পুণ্যকারী নাম মানে পুণ্যচন্দ্রের। আরাম, আরাম মানে উদ্যান। রমণীয়ক মানে রমণীয় মানে সুন্দর। তারপরে দেখো কি আছে? কদলী বনস্য, কদলী বন মানে কলাবন, কলাবনের। ধাম, ধাম মানে ভূমি। ধর্মস্য, ধর্মস্য মানে ধর্মের। আস্পদম, আস্পদম মানে শব্দের অর্থ স্থান। আচ্ছা, তারপরে দেখো কি আছে? সম্পদাম, সম্পদের। আশ্রয় মানে আশ্রয়। শ্রেয়সাম কল্যাণের। আকর নিধি। সাধু ব্যবহার রত্নানাম, সাধু জনের ব্যবহারযোগ্য রত্নের। আচার্য ভবনম, আচার্যদের ভবন। আর্য, সন্ধি বিচ্ছেদ করে পড়বে, আর্য মর্যাদা উপদেশানাম, আর্য মর্যাদার উপদেশসমূহ। আর্যবর্ত নাম দেশ, না আর্যাবর্ত নামে দেশ। তাহলে আর্যাবর্ত দেশের কথা বুঝতেই পারছো, বলা হচ্ছে এই অংশের তোমাদের নামটাই দেখো আর্যাবর্ত বর্ণ নাম, শুধু আর্যাবর্ত দেশের সম্পর্কে এখানে বলা হচ্ছে। এরপরের চলে এসো, দেখো কি আছে? সন্ধি, এখানে দেখবে অনেক শব্দ সন্ধি
যুক্ত করা অবস্থায় পাবে। বড় একটা পদ গঠন করা হয়েছে সন্ধি যুক্ত করে করে শব্দগুলোকে নিয়ে। দেখো, জোসমিন, সন্ধি বিচ্ছেদ করে পড়ছি। জোসমিন অনবরত ধর্ম কর্ম উপদেশ শান্ত সমস্ত ব্যাধি বতি করা। এইটুকু আগে হয়ে যাক, এটা মানেটা। জোসমিন মানে যেখানে, অনবরত সর্বদা, ধর্ম, ধর্ম আমরা বাংলায় ধর্ম বলি, কর্ম উপদেশ দ্বারা শান্ত, শান্ত আছে দেখো, শান্ত হয় সমস্ত মানে সব ব্যাধি ব্যক্তি করা মানে ব্যাধির সমূহ। তারপরে দেখো, পুরুষ আয়ুষ জীবিন্ন। পুরুষ আয়ুষ মানে পুরুষের আয়ু মানে অনেক বেশি আয়ু পর্যন্ত জীবিত থাকে। সকল সংসার সুখভাজ প্রজা মানে কি, সকল প্রজাগণ সংসার সুখভোগী হয়। তথাহি যেহেতু, স্ফোট প্রবাদ বৈয়াকরণস্য। স্ফোট প্রবাদ বৈয়াকরণেষু, বৈয়াকরণদের মধ্যে মানে যাদের ব্যাকরণ জ্ঞান থাকে তাদের বলা হয় বৈয়াকরণ। বৈয়াকরণদের মধ্যে কি আছে, গ্রহ সংক্রান্তি, গ্রহ সংক্রান্তি জ্যোতি শাস্ত্রেষু মানে গ্রহের সংক্রান্তি, গ্রহের সংক্রান্তি যেগুলো জ্যোতিষশাস্ত্রে ছিল সেরকম কোনো ধরনের কলঙ্কে সেখানকার প্রজারা আক্রান্ত হয় না। তারপরে আছে দেখো, ভূত বিকার বাদ সাংখ্যেষু মানে ভূত বিকারবাদ, যেগুলো সাংখ্য দর্শনে বিকৃতি দেখা যায় প্রজাদের মধ্যে, সেরকম ভূত প্রেত ইত্যাদি বিকার দেখা যায় না। তারপর দেখো, গুল্ম বৃদ্ধি, পরেরটাই দেখো, গুল্ম বৃদ্ধি বনভূমিষু মানে গুল্ম বৃদ্ধি বনভূমিতে ছিল প্রজাদের মধ্যে, কিন্তু সেই ধরনের গুল্ম রোগ ছিল না। গণ্ডকোত্থানম, গণ্ডক মানে গণ্ডার, পশুর উত্থান। বন পর্বত, আচ্ছা এটা তো হয়ে গেল। তারপর দেখো, পর্বত ঘন বনভূমিষু পর্বত ও বনভূমিতে দৃশ্যতে দেখা যায়, ন প্রজাসু কিন্তু প্রজাদের মধ্যে দেখা যায় না। আজ এই পর্যন্ত পড়ালাম। তোমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে মানে করবে। তোমাদের অনুবাদ করা মানেই সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু টেক্সচুয়াল যা প্রশ্ন আসবে তোমাদের পারা উচিত, সেই জন্য প্রত্যেকটা শব্দ ধরে ধরে মানে করবে। এর পরের দিন আমি তোমাদের পরের অংশটুকু পড়াবো।